ওয়েলকাম টু বয়েজ এক্সপেরিমেন্ট। বয়েজ এক্সপেরিমেন্টের নতুন ভিডিও আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা বানাবো একটি মিনি ইনভার্টার, যেটি আসলে ধরনের 3.7 ভোল্ট যে মোবাইলের অথবা লিথিয়াম যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারি থেকে 220 ভোল্ট প্রডিউস করবে। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। মিনি ইনভার্টারটি তৈরি করতে আমাদের যেটি লাগবে সেটা হচ্ছে 1K একটি রেজিস্টার, আর লাগবে BD139 একটি ট্রানজিস্টর এবং এই ধরনের একটি পুরাতন বাদ দেওয়া চার্জার। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এই ধরনের পুরাতন যে চার্জারের বাদ দেওয়া সার্কিট, এই সার্কিটের যে ট্রান্সফরমারটা আছে আমরা এই ট্রান্সফরমারটি ইউজ করব। এখানে টোটাল 3টা কয়েল আছে, 1 2 3। তো প্রাইমারি, সেকেন্ডারি আর ফিডব্যাক কয়েল, জাস্ট এই 3টা জিনিস হইলে আমাদের যে ইনভার্টার সেটা তৈরি করা সম্ভব। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, সার্কিট ডায়াগ্রামটা আপনারা দেখতেই পাচ্ছেন, সেই অনুযায়ী কানেকশন করতে হবে। আমাদের সেকেন্ডারি কয়েলের এক পিনের সাথে ফিডব্যাক কয়েলের এক পিন 1K রেজিস্টার দিয়ে সংযুক্ত করতে হবে। সংযোগ দেওয়ার শেষে আমাদের যে BD139 যে ট্রানজিস্টরটি আছে এর একটা পিন যাবে সেকেন্ডারি কয়েলের আরেক পিনের সাথে এবং আরেকটা পিন যাবে হচ্ছে ফিডব্যাক কয়েলের একটা পিনের সাথে এবং আরেকটা পিন হবে আপনার মাইনাস। তো আমরা আমাদের ট্রান্সফরমারের সাথে যে ট্রানজিস্টরটি আছে এটি কানেকশন দিব। এখানে আমাদের রেজিস্টার এবং ট্রানজিস্টরের কানেকশন করা শেষ এবং ব্যাটারির যে মাইনাস এবং প্লাস কানেকশন এটাও করা শেষ এবং আমাদের যে আউটপুট সেটাও কিন্তু আমরা কানেকশন করছি, যেটার মাথায় আছে একটি হোল্ডার। এখন আমরা দেখব যে আসলে আমাদের এই ইনভার্টারটি কাজ করে কিনা। প্রথমে আমরা এটিতে একটি 0 ওয়াটের ভাল্ব লোড দিব। লোড দিয়ে আমাদের যে ব্যাটারি আছে এটা 3.7 ভোল্টের একটি ব্যাটারি, এটি যদি আমরা এখানে কানেকশন দেই, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে ইনভার্টার সেটি কিন্তু কাজ করতেছে। এখানে কোনো লুকোচুরি নাই, সব কিছু আপনাদের সামনেই। তো দেখতেই পাচ্ছেন আমাদের যে ডিম লাইট সেটি কিন্তু তার সম্পূর্ণ যে গতি সেই গতিতেই জ্বলতেছে। তো আমরা যদি আরেকটি ডিম লাইট লাগাই, আমাদের কাছে আরেক কালারের একটি ডিম লাইট আছে যেটি 0 ওয়াটের। এটাও কিন্তু তার সম্পূর্ণ শক্তিতে গ্লো করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে 5 ওয়াটের যে এলইডি ভাল্ব সেটাও কিন্তু তার সম্পূর্ণ শক্তিতে জ্বলতেছে। লাইটের আলো আপনারা বুঝতে পারতেছেন যে আসলে ক্যামেরার মাধ্যমে যদিও আলো সেইভাবে বোঝানো পসিবল হয় না, তারপরেও যে একটা 5 ওয়াটের বাল্বের যে পরিমাণ আলো হয় সেই পরিমাণ আলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো আমরা এর থেকেও বড় ওয়াটের যে বাল্ব আছে সেগুলো দিয়ে দেখব। তো আমাদের কাছে একটি 18 ওয়াটের এলইডি বাল্ব আছে। এখন যদি আমরা এটা জ্বালাই, মাই গড, ওয়াও! আপনারা দেখতে পাচ্ছেন 18 ওয়াটের যে ভাল্বটি সেটিও কিন্তু গ্লো করতেছে, কিন্তু অনেক কম আলো। কারণ এই যে ট্রান্সফরমারটা এটা আসলে 5 ওয়াটের একটি ট্রান্সফরমার, যার কারণে এর বেশি আলো আসলে দেওয়া পসিবল না। আপনি যদি 10 ওয়াট আউটপুট চান সেটাও কিন্তু এটার থেকে পাবেন না, আপনারা সর্বোচ্চ 5 ওয়াট পর্যন্তই পাবেন। আপনারা যদি এর থেকে বড় কোনো ট্রান্সফরমার লাগাইতে পারেন সেক্ষেত্রে আরেকটু বেশি পাওয়ার আপনারা পাবেন। তারপরেও কিন্তু জ্বলতেছে, 18 ওয়াটের যে লাইট সেটি কিন্তু জ্বলতেছে, যদিও তার যে সম্পূর্ণ শক্তি সেটা সে দিতে পারতেছে না, কারণ এতটুকু একটা ইনভার্টারে আসলে কতটুকুই বা শক্তি দিতে পারে। আমাদের এই মিনি ইনভার্টারটা দিয়ে দেখবো আমরা এখন যে আসলে মোবাইল চার্জ করা পসিবল হয় কিনা। আমার কাছে আছে একটি চার্জার এবং একটা ফোন। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের ইনভার্টারের যে ব্যাটারি কানেকশনটা সেটি আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের যে আউটপুটের ওয়্যারটি আছে এটি আমরা চার্জারের এই পিনের সাথে কানেক্ট করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফোন কিন্তু চার্জ হওয়া শুরু হয়েছে অলরেডি। তার মানে আপনারা এই মিনি ইনভার্টার দিয়ে কিন্তু মোবাইল ফোনও চার্জ করতে পারেন।
যদিও ফাস্ট চার্জ হবে না, আপনার 10 ওয়াট বা 15 ওয়াট বা 18 ওয়াট এগুলো কিন্তু সাপোর্ট করবে না। তো আপনারা চাইলে 5 ওয়াটের চার্জার দিয়ে যে কোনো মোবাইল চার্জ করতে পারেন এই ছোট্ট ইনভার্টারটির মাধ্যমে। আপনারা এখানে দেখলেন যে আমরা জাস্ট ইনভার্টারটি দিয়ে কিন্তু মোবাইল চার্জ করে দেখালাম। এই হচ্ছে আমাদের এতটুকু একটি ইনভার্টারের যে ক্ষমতা। আপনারা দেখলেন যে আসলে কত কাজে লাগতে পারে এই ধরনের একটি ইনভার্টার। তো যদিও আমাদের এই ট্রানজিস্টরটি এটি কিন্তু বেশ হিট হয়, তো অধিক সময় চালানোর জন্য আপনারা যেটা করতে পারেন, এই ট্রানজিস্টরের সাথে একটি অ্যালুমিনিয়ামের যে হিট সিঙ্ক আছে সেগুলো লাগাইতে পারেন। এবং এখানে যে 1K রেজিস্টরটি আমরা ইউজ করছি এটা আছে আপনার কোয়ার্টার ওয়াটের। আপনারা এখানে 1 ওয়াটের বা হাফ ওয়াটের যে রেজিস্টারগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। করলে যেটা হবে, আপনার যে মিনি ইনভার্টারটি সেটি কিন্তু দীর্ঘক্ষণ আপনি ব্যবহার করতে পারবেন। তা না হলে আপনার যে ট্রানজিস্টরটি আছে এটি গরম হয়ে কেটে যেতে পারে এবং রেজিস্টারটিও পুড়ে যেতে পারে। এই ছিল আমাদের আজকের যে মিনি ইনভার্টারটি। আপনারা দেখতেই পাচ্ছেন যে জাস্ট একটা মোবাইলের ব্যাটারি দিয়ে কিন্তু আমরা 5 ওয়াটের একটা এলইডি ভাল্ব জ্বালাচ্ছি। যদি আমাদের স্টুডিওতে চারিপাশে অনেক আলো থাকার ফলে আপনারা এর যে ব্রাইটনেস বা গতি সেটা আপনারা বুঝতে পারতেছেন না, বাট একটি ছোট ইনভার্টার হিসেবেও কিন্তু এটি অনেক কাজের। তো আপনারা চাইলে ইনভার্টারটি স্কুল প্রজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন, বা ইমার্জেন্সির সময় মোবাইল চার্জ করার জন্য ব্যবহার করতে পারেন, বা এই ধরনের ছোটোখাটো ভাল্ব জ্বালানোর জন্য ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিও, নতুন কোনো এক্সপেরিমেন্টের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।